সকাল সকাল ভাবলাম বাইরের ট্রলিটাকে ঘরে নিয়ে আসি, ঘরে নিয়ে এসে তুলে রাখি। যেহেতু ধোয়া হয়ে গেছে আর গলার ভয়েসটা একটু অন্যরকম পাচ্ছ আশা করি, এই মাত্র ঘুম থেকে উঠেই ভয়েসটা দিচ্ছি। তো চলো এখন বানানো হবে হচ্ছে ব্রেকফাস্ট। কি খাওয়া হবে কি না খাওয়া হবে, আম আনা হয়েছে। আমের তো শেষ দিন, মানে ভেবেছিলাম এবার অনেক হয়তো আম খাবো, কিন্তু মানে এবার হয়তো সেরকম একটা আম কিনে আনা হয়নি এত ব্যস্ততার মাঝে। তো লাস্ট মোমেন্টে আবার আনছে যখন, তো আমগুলো খুব একটা যে ভালো তা না। তো দেখি চলো কেটে দেখি নরম না হয় না শক্ত হয়। নরম হলে তো একদমই ভালো লাগে না, একটু শক্ত শক্ত হলে ভালো হয়। তো কাকিমাকে বললাম, কাকিমা তুমি একটু গোলা রুটি করো। তো এই যে কাকিমা গোলা রুটি করছে, তো আমি এখন গিয়ে আমটাকে কাটবো। তো চলো আম রুটি এসব দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর কি। তো এই যে দেখো আমগুলো কেটেছি, কিছু আম শক্ত কিছু আম নরম, আর সাথে কচুরলতি নিয়েও বসেছি, কচুরলতিও কাটবো। তো এবার এখানে দেখো পাতলা পাতলা করে গোলা রুটি করা হলো, এটা দিয়েই খাওয়া হবে আর কি আজকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আমরা যাব হচ্ছে কলকাতা। হঠাৎ করেই কলকাতা যাওয়ার প্ল্যানটা হলো, বিশেষ কিছু জরুরি দরকারে আমাদের যেতেই হবে। হ্যাঁ, তো যাবো সেই জন্য। তো আমাদের তো পার্সেল নিয়ে সমস্যা, তবুও বুঝতে পারছো বুকিংয়ের উপর বুকিং। আমরা জাস্ট মানে আমরা কজনকে না বলবো যে আজকে হবে না আমাদের এই সমস্যা। কালকে লাইভে এসে আমরা তো বলেই দিয়েছিলাম যে কিছু সমস্যার জন্য বুকিংটা নিতে পারছি না। তারপরেও আমাদের হাতে যে কটা প্যাকেট ছিল সে কটা বুকিং নেওয়া হলো। এখন ছুটবে যেই কুরিয়ারে গিয়ে আমরা মানে এগুলোকে পাঠাই, সেই কুরিয়ারের দাদাটা নেই। তো এখন অন্য কুরিয়ারে প্রচুর টাকা চাচ্ছে, যে একটা পার্সেলে অনেক টাকা করে লাগবে, 100-150 টাকা করে লাগবে, 120 টাকা করে লাগবে। আমরা বললাম যে বাপরে, এত টাকা করে হলে তাহলে তো আমাদের ব্যবসাই বন্ধ, কারণ আমাদের এক একটা নাইটিতে আমরা ওই 10-20 টাকা করেই লাভ করি। তাহলে আমরা যদি সেটা কুরিয়ারে দিয়ে দিই তাহলে কি হয় বলো? তো খুব খারাপ লাগছে। তো দেখা যাক, ও পার্সেলগুলো জাস্ট এখন উপায় নেই, আজকে আমাদের বেশি দামে ছাড়তেই হবে। তো এই জন্য আমরা বন্ধ রেখেছি 2-3 দিন, ওই দাদা যতদিন না আসে। তো এই 2-3 দিন যে ফাঁকা, আবার আয়ুষের বার্থডের সামনে, তো বার্থডের আগেই আমাদের বাড়িতে আসতে হবে। তো সেই জন্যই আমরা এই 2 দিনের কাজে লাগিয়ে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। এই 2 দিন আমাদের ভীষণ কাজ আছে কলকাতাতে। জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তবুও তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখন বসাবো হচ্ছে ভাত। ঘুম থেকে উঠেছি, আজকে আমার কাছে কোনো ভিডিও নেই, কালকে আমি ভিডিও করিনি, বিভিন্ন চিন্তায় থাকি। আর কালকে মন মেজাজ ভালো ছিল না একটু, সেই জন্য আর কালকে ভিডিও করিনি কিছুই। তো দেখা যাক, আজকে হয়তো ভিডিও পোস্ট হবে না, অনেকেই অপেক্ষা করে আছে, কিন্তু কি করব, কিছু করার নেই। তো চলো এখন হচ্ছে ভাত বসাবো, ভাত বসিয়ে সিদ্ধ ভাত বসাবো, ভাত খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব। তো চলো তোমরা দেখে থাকো। তো চলো বন্ধুরা, এখানে দেখো এই যে বিরিয়ানি, এটা হচ্ছে কালকে রাত্রে এনেছিল আমাদের জন্য, মানে আমার জন্য আর কি। তো আমি খাইনি, ইচ্ছে করে না খুব একটা বিরিয়ানি খেতে, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো সেই জন্য এখন যেহেতু নষ্ট হবে, আর ও কালকে সারাদিন ছিল ওই আমাদের মানে ওই যে বললাম না কুরিয়ার অফিসের কাজটাতে, তো সেই জন্য বাইরেই ছিল, মানে বাড়িতেই আসেনি। ও তো বাইরে ও বিরিয়ানি খেয়েছিল বলে তো 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো আমি খেলে আয়ুষ খেতে চাইবে, সেই জন্য আমি আর বের করে খাচ্ছিলাম না। তো তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আয়ুষকে দেখাইনি। তো তারপরে এদিকে এখন বের করেছে, এখন ও দেখে ফেলেছে। তো ওকে বললাম তুমি কি খাবা একটু, বলে না না খাবো না। পরে খাইনি, পেটটাও ভরা ছিল, বলে না খাবো না। তো তারপরে আর ওর সামনে খাইনি, এখানে নিয়ে এসে আমি বিরিয়ানি খাচ্ছিলাম আর কি। আর এতগুলো খেতেই পারবো না, তো আয়ুষের পাপার জন্য অর্ধেক রাখি। তো চলো এবারে আদাটা কুচি করে দিচ্ছি এই যে কাটারতে। তো কুচি করে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ। কি বানাবো বলো তো, মানে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি বসাচ্ছি, যে আমরা কলকাতা যাব বলে। তো কারেন্ট চলে গেছে বলেই এইভাবে ঘষে ঘষে রান্না করব। তো প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বানিয়ে খেয়ে দিয়ে যাব। তো হঠাৎ করে দেখি শুনি আমার যে ছোটো দাদু, মানে আমার মায়ের কাকা শ্বশুর আর কি, বা আমার ঠাকুরদার ভাই, বা আমার ঠাকুমার ননদ, যাই বলো না কেন, ননদ বলে দেওর, তো হঠাৎ অসুস্থ হয়ে যায়। মানে আমার ছোটো দাদু, মানে আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া ছিল, খুব ভালোবাসতো সবাইকে। তো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, একদম নার্সিংহোমে ভর্তি করে, এই খবর পাই। তো খবরটা শুনে এত খারাপ লাগছে। তো তারপরে যাওয়াটা, মা বলে এক কাজ কর, আজকে যেতে হবে না, আজকে চল গিয়ে দেখে আসি। আর তার মধ্যে আমি গেলে আয়ুষকে রেখে যাব, আর মা যদি হসপিটালে থাকে আয়ুষকে কোথায় রেখে যাব। তারপরেও বলেছিলাম যে শ্বশুর শাশুড়িমার কাছে রেখে যাই, কারণ আমাদের হাতে তো সময় নেই। তো ও বললো না থাক, মা আসুক তারপরে রেখে তারপরে যাওয়া। তো সেই জন্য আর যাওয়া হলো না আর কি। এত মানে সকাল থেকেই তাড়াহুড়ো করছিলাম, রেডি হচ্ছিলাম, এটা ওটা সেটা। তো তারপরে আর পরে তাড়াতাড়ি যাওয়া হয় না। তারপরে ভাবলাম চলো তাহলে দাদুকেই দেখে আসি। তো
তো সেই যে সকালে ভেবেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ করব, তারপর ভাবলাম না, সেই আলুগুলো কাকিমা বলছে এক কাজ করো, তাহলে তো দুপুরের জন্যই খেতে হবে, তাহলে তরকারি বানিয়ে ফেলো। মানে প্রথমে ভেবেছিলাম সকাল সকাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তো তারপরে যেহেতু যাওয়া হলো না, দুপুরে তো কিছু খেতে হবে, আর দুপুরে ঝোল তরকারি না হলে একদম ভালো লাগে না। তো তারপরে সেদ্ধ ভাত বাদ দিয়ে ভাবলাম চলো তাহলে তরকারি করা যাক। তো কাকিমাই তরকারি করতো, আমি তাড়াতাড়ি বেরোতাম। তো কাকিমা বললো আমার তো অতটা ভালো হয় না, তুমিই করো। তো তারপরে আমি ভাবলাম না ঠিক আছে চলো ডিম আলুর ঝোলটা আমি করি, তারপরে ঘর দুয়ার মুছে স্নান করে পুজো দেবো। না এখনও বিছানাপত্র তোলাও বাকি আছে, আগে ভাবলাম রান্নাটা সারি, রান্নাটা সেরে টেরে তারপরে বাকি কাজগুলো সারবো আর কি। তো এখানে লবণ হলুদ দিয়ে আলু আর ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে টেখে নিয়ে তারপরে যে তেলের মধ্যে দেবো। তো মাকে ওইদিকে বলছি যে কখন যাব, তো মা বলে যে এক কাজ কর 4টা সাড়ে 4টার মধ্যে বেরিয়ে পড়। তো আমি ভাবলাম তো অনেক টাইম, তাহলে আমার যতগুলো কাজ আছে আমি সব সারতে পারবো। তো কাকিমাও সামনে, মানে কাকিমাও যেহেতু আছে, তো দুজনে মিলে খুব তাড়াতাড়ি আর কি কাজগুলো সেরে নিয়েছি। আর ওইদিকে আজকে লাস্ট আমাদের বুকিং হচ্ছে, কয়েক পিস বুকিং হয়ে ওগুলো নিয়ে যাবে। ব্যাস কালকের থেকে আবার বুকিং বন্ধ থাকবে, জানি না কদিন, 2-3 দিন হয়তো বুকিং বন্ধ থাকবে। তো দাদু হসপিটালে ভর্তি হয়েছিল কালকেই, তো আমি কালকেই শুনেছি। তো কালকেই যাওয়ার কথা ছিল, ওই মার ছাগল ঠাগল নিয়ে এসব মা যেতে পারলো না, তো মাকে নিয়ে যাওয়ার কথা ছিল। আর আমার বাবা গুয়াহাটি চলে গেছিলো, তো বাবা আজকে সকালে আসলো, তো বাবা সকালে গিয়ে দেখে এসছে। তো এখন আমরা বিকেলে যাব। ভাগ্যিস বাড়িতে যখন স্ট্রোক করেছিল, হার্ট অ্যাটাক, স্ট্রোক না হার্ট অ্যাটাক করেছিল, তখন লোক ছিল। লোক না থাকলে কি সমস্যা হতো, মানে আমার কাকিমণি স্কুল পড়াতে যায়, মানে স্কুল টিচার আর কি। তো উনি বার হওয়ার ঠিক 10 মিনিট আগেই এরকম হয়েছিল, কারণ কাকিমণি বেরিয়ে গেলে নাকি দাদু বাড়িতে একাই থাকে, কাকিমণি রান্না টান্না করেই যায়। তো ভাবো কাকিমণি যদি না থাকতো বাড়িতে তাহলে কি হতো, ভগবানের মানে কৃপা আর কি। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা বানিয়ে নিলাম। ওই আলু যেহেতু সেদ্ধ ছিল, তরকারিটাও তাড়াতাড়ি হয়ে গেছে। একটু রসুন আদা বাটা দিইনি, ওই যে কুচিয়ে এসব দিয়ে, পেঁয়াজ একটু কুচিয়ে, সব কুচিয়ে বানিয়েছি, কোনো রকম বাটা মশলা দিইনি আর কি। তো ঝোলটা ফুটতে ফুটতে আমি ওইদিকে গিয়ে বিছানাটা তুলে আনবো, তারপরে এসে ডিমটা দেবো। আর এদিকে আয়ুষ কালকে বিছানাটা নতুন চাদর পেতেই ওখানে করেছে হিসু। এত বড় হয়েছে, তাও হয়তো স্বপ্নে দেখেছে, তো ওটাকেই চেঞ্জ করলাম, একটা নর্মাল চাদর পাতলাম। তো আজ যেহেতু কলকাতা যাওয়া হচ্ছে না, তো কালকেই যাব, তো 2 দিনের জন্য। আর কয়েকদিন থেকে এত জার্নি, মানে কি বলবো, কিন্তু উপায় নেই, হাতে সময়ও নেই, করতেই হবে, কাজ তো করতে হবে, তাই না। আর এদিকে গলাটার যে কি অবস্থা হয়েছে, মানে কি বলবো, গলাটা মানে কোথাও এরকম তো কোনোদিনও হয় না। আজকে গলার ভয়েসটা একদম অন্যরকম, মানে আমি যে কথা বলছি, ভয়েস দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, অনেকটা জোর দিয়েই কথাগুলো বলছি, এরকম কোনোদিনও হয় না। তো চলো বিছানা গুছিয়ে নিলাম, আর এবারে দিয়ে দিচ্ছি ঝোলের ডিমগুলো। তো এরকম করেই আমি পাতলা করে আজকে ডিমের ঝোলটা বানিয়েছি। আর তার সাথে আগের দিনের শুটকি মাছ দিয়ে লতি বানিয়েছিলাম, কচুর লতি কাঁঠালের বীজ দিয়ে, সেটা একদম ফ্রিজে অনেকগুলো আছে। আর নিরামিষ তরকারি আছে, তো এগুলো দিয়েই হয়ে যাবে আর কি। মোটামুটি সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেল, ঘর দুয়ার গোছানো হয়ে গেল, আমি ঠাকুর ঘরে মুছে নিলাম। তো হঠাৎ করেই মানে একটা খারাপ খবর, যে আমার যে দাদু, মানে আমার ঠাকুরদার যে মানে ছোটো ভাই আর কি, আমাদের ছোটো দাদু আর কি, হঠাৎ ভীষণ অসুস্থ। দেখো এই বছরটাতে যে এত খারাপ খবর একসাথে, মানে আমার ঠাকুমা মারা গেল, তারপরে এখন আমার ছোটো দাদু, মানে আমার এত খারাপ লাগছে। মানে আমার ঠাকুমার দেওর আর কি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, আমরা সবাই একসাথেই, মানে এক একজনকে ছাড়া চলতে পারতো না, এরকম একটা রিলেশন সবার সাথে। তো ছোটো দাদু ভীষণ অসুস্থ, তো ডক্টর তো বাইরে শিফট করে দিয়েছেন, কিন্তু বাইরে এমন অবস্থা শরীরের, বাইরেও যেতে পারবে না, মানে শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে বাইরেও নিয়ে যেতে পারবে না। তো খুব মানে শরীর সিরিয়াস অবস্থা। তো মা বললো চল গিয়ে দেখে আসি। আমাদের কলকাতা যাওয়াটা যেহেতু ক্যান্সেল হলোই, ক্যান্সেল এই জন্যই হয়েছে যে মা থাকবে না বাড়িতে, আয়ুষকে কোথায় রেখে যাব, এই জন্যই ক্যান্সেল হয়েছে। তো তারপরে তো বলবো ঠিক আছে চলো গিয়ে আগে দেখে আসি দাদুকে, কি কি কোন পরিস্থিতিতে আছে। মানে কি বলবো, খালি মনে পড়ছে কথা, সেই ছোটোবেলার কথা। হ্যাঁ, সেদিনও এত হাসি মুখে কথা বললো। আমি ভেবেছিলাম আমাদের দোকান উদ্বোধনে যদি দোকান দিতে পারি তো দাদুকে দিয়ে মানে ফিতে কাটাবো, মানে এমন করে আমি ভেবেছিলাম। তো অনেক কিছু ভেবে রেখেছিলাম, যাই হোক কিচ্ছু হলো না। এইটুকু সময়, এইটুকু মাসে যে কত খারাপ খবর ভগবান দেবে জানি না। মানুষের যে কার কখন কী পরিস্থিতি চলে আসে কেউ বলতে পারে না। তো চলো আমি এখন স্নান করে পুজোটা দেবো, দিয়ে রেডি হবো, ওই বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে এই গাছ থেকে ফুল পেরে নিচ্ছি, পুজো দেবো। আজকে খুব একটা যে ফুল হয়েছে তা না, যখনই আমি সাজি নিয়ে বের হই না, তখন কী করি একটা গাছের পাতা ছুলে নিই,
কী বলে ওটাকে, গাছের পাতা ছিঁড়ে নিই, ওই ফুলের নিচে পাতাটা দেই আর কি। মানে ঠাকুমারা বলে আর কি, ফুল নিয়ে 1-2 পা আগানো যায় না, একটা পাতা নিয়ে তারপরে এগোতে হয়। যাই হোক, এক একজন এক এক রকম বলে। আর আমাদের তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তো তুলসী গাছের জল দিয়ে এবার ঘরে গিয়ে দেবো হচ্ছে পুজো। এই বৃষ্টি উঠে বন্ধুরা, এই আবার রোদ উঠে, এতক্ষণ পুরো আকাশ অন্ধকার দিয়ে এসেছিলো, এখন আবার রোদ উঠে পড়েছে। তো আমি এই তো স্নান করলাম, পুজো দেবো। হ্যাঁ 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 আসতেছে ঠাম্মি, আসতেছে, আমি পূজা দিই। ভাত বলে দাও, তখন আমি বললাম, তখন কি বললে, আমি খাবো না। বাজে এখন একটা হ্যাঁ 1টা বাজে, 1টা না 1:30 বাজে। তো চলো, ফুল আজকে পেয়েছি অল্প কিছু না, মোটামুটি ভালোই পেয়েছি। এখানে 4টার মতন জবা ফুল পেয়েছি, তারপর আবার সাদা ফুলও পেয়েছি। তো এটা দিয়ে দেবো পুজো। হাঁপিয়ে যাই কেন যেন। তো আমার 2-3টা চুড়িদার ওই বাড়িতে আর কি, ওই যে পুনের থেকে এসে ট্রলিটা ওখানে মা ওগুলো ধুয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে নিয়ে যাব, তারপর বললো না এগুলো রেখে যা। তো মা ধুয়ে দিয়েছিল ওখানে, তো ওই বাড়িতেই আছে। তো এই চুড়িদারের প্যান্টটা আবার ওই বাড়িতে। তো যাই হোক, তো বন্ধুরা আমি তো রেডি তো হয়ে পড়েছি, এখন বেরোবো। যেই না বেরোবো এই সময় ফোন করেছে, ওই যে আমাদের ডেলিভারি একটা আসছে আর কি, মানে কি বলে, অর্ডার করেছিলাম, অর্ডারের জিনিস, তো ওই কাজের জিনিস এগুলোই আর কি। তো চলো এখন তাহলে এটা রিসিভ করে নেই, তারপরে যাই। আর আড়াইশোর বাবা এখনও আসেনি, সেই যে পার্সেলগুলো দিতে গেছে এখনও আসেনি, ও আসছে আর কি। তো আমি ভাবলাম তাহলে থাক, পার্সেলটা নিয়ে রিসিভ করেই তারপর আমি বের হই আর কি, বের হয়েছিলাম। তো চলো আসুক, ততক্ষণে অপেক্ষা করি। খাইছিলাম সকালবেলায়, একবার খাইলে আর খাইতে ইচ্ছা করে না। ফোন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, এখনও আমাদের পার্সেল মানে ডেলিভারি বয় এখনও আসছে না। আর যখন দেখবে ঘরে কাজ বাজ করবে, তখন দেখবে এসে দাঁড়িয়ে আছে, তখন তাড়াহুড়ো দেবে, কোথায় এখনও আসেনি, আমরা চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি, এখনও নেই, আমার সময় নেই হাতে। বাজে এখন কটা, 3:30টার মতন বেজে গেছে, ভাবো তো তাহলে। চলো দেখো, এই যে 2 দিনের বৃষ্টিতে আমাদের ক্ষেতটা আবার ভরে গেল, জল হয়ে গেছে। তো এদিকে বসেছিলাম, একদিকে আয়ুষের পাপারা আসলো আর একদিকে কুরিয়ার বয় আসলো। তো যাই হোক, চলো প্রোডাক্টটা নিয়ে এবার বাড়ি যাই। তো বন্ধুরা এদিকে মাকে ফোন করলাম, মার এখনও স্নান হয়নি। তো আমি এত আগে গিয়ে কি করি, আমি ভাবছি না তোমাদের একটু গাড়িটা দেখায়। আমাদের গাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে বন্ধুরা। আয়ুষের পাপার সামান্য ভুলেতে আর কি গাড়িটার আজকে এই অবস্থা। ভাবো, বেশ কয়েকদিন থেকেই এমন হচ্ছে যে গাড়িটা এরকম, মানে কি করে, গাড়ির স্টার্ট করে গাড়ির থেকে নেমে যায়, মানে ও ভুলে যায় চাবিটা যে অফ করে নামবে। তো এরকম কয়েকদিন হয়েছে, কিন্তু আজকে একটু লিমিট ক্রস করে ফেলেছে। 2 দিন থেকে গাড়ি স্টার্ট ছিল। আমার চোখে কাজল পড়ছে, দেখি উনি বাবারি, চোখে কাজল পড়ছে নাকি মাথা, টুন ঠেলে গাড়ি। শোনা, 2 দিন বলে স্টার্ট করা ছিল গাড়ি, ব্যাটারি ডাউন হয়ে গেছে। কি অবস্থা গাড়িটার। আমি তো গুলেছি, টাটা করো বাবা, টাটা করো তো, টাটা সোনা মা, পুকুনি আমার সোনা মা ঘুমু দিছিলা বাবা, দাঁত দেখি, দাঁত কি করে মা, উই বাবারি সোনা মাটা কতদিন পরে আসলো। দেখি নাক দিয়ে কি বেরোচ্ছে, এটা নাক দিয়ে সত্যি বেরোচ্ছে বাবারি। ওলে সোনাটা, এদিকে মা এদিকে শোনো কি বলি, শোনো কি বলি। আমার মা কবে থেকে আসে না, কি বলতে চাও? দাদা কোলে নিচ্ছে তোমাকে, দাদা কোলে নিচ্ছে, আয়ুষ দাদা, শোনা মা, হ্যাঁ দাদা বলো তো। এই যে দেখো মা, দাদা এদিকে দাদা বলে, দাদা শোনা। এই যে দেখো মাহি দাদা বলো দাদা। চোখে রোদ লাগে মা, চোখে রোদ লাগে, ওই বাবলি, দেখতে পাচ্ছি।
বন্ধুরা কালকে আমি বলেছিলাম যখন আয়ুষ খুব মাহিকে আদর করে, খুব ওর নাকি ভালো লাগে, বলে মাহি এত কিউট এরকম করে বলে। তা আমি ওকে বলছিলাম যে বাবা আমি তাহলে একটা বুনু নিয়ে আসি হসপিটাল থেকে কিনে, তাহলে তুমি খেলতে পারবা বুনুর সাথে, এরকম করে বলছি। তো ও বলে কি হ্যাঁ তুমি যখন বুড়ি হবা তখন কি হবে। তো আমি বলি যে তখন তুমি দেখবা বুনুকে ভাত খাওয়াবা, স্কুলে নিয়ে যাবা, তখন তুমি দেখবা। ও চিন্তায় পড়ে গেছে। তারপরে সারা রাত ওকে জিজ্ঞাসা করেছি কি বাবা একটা বুনু আনি তাহলে কালকে। ও বলে কি না বুনু আনলে আমি তোমার সাথে আর কথা বলবো না। এটা আমি জানি না কি ভেবে বলেছে। তো যাই হোক, সর্দি চিকচিক সর্দি কাটছে, এই নোংরা নোংরা বাচ্চা নাকি, নোংরা বাচ্চা নাকি। মেয়ে বাচ্চা আমার খুব ভালো লাগে, মেয়ে বাচ্চা না আমার সব বাচ্চাই ভালো লাগে। তবে একটা মানে সবারই একটা ইসে থাকে, কারো ছেলে বাচ্চা বেশি পছন্দ, কারো মেয়ে বাচ্চা বেশি পছন্দ। না না আমার ছেলে হয়েছে বলে আমি তাকে ভালোবাসবো না সেটা তো না। মানে সবারই একটা মনে মনে আশা থাকে না যে মেয়ে বাচ্চাটা হলে এরকমভাবে সাজাতাম এরকম। তো মেয়ে বাচ্চা আমার ভীষণ ভালো লাগে। জুই যখন ছোট ছিল জুইকে এরকম করে এনে এনে রাখতাম। এখন তো জুই স্কুলে পড়ে, এখন তার সময় ও মানে জুই এখন ধরো স্কুলে যায়, টিউশনে যায়। আর এখন জুই বড় হয়েছে, অতটা আসতেও চায় না, কিন্তু ছোটোর থেকে জুই আমাদের বাড়িতেই বড় হয়েছে একদম। তো জুইয়ের মতনই মাহির কথাটা ভেবে জুইয়ের কথা মনে পড়ছে। সেই ছোটোর থেকে জুই আমার কাছে ছিল, কত এনে এনে রেখেছি। তখন তো অতটা চাপ ছিল না, আমার জীবনটা অতটা ব্যস্ততার জীবনও ছিল না। এখন যে পরিমাণ ব্যস্ততা, এই যে মাহি এসেছে দিদার বাড়ির থেকে, বেশি দিন হয়নি, তো মাহিকেও আনার সময় পাচ্ছিলাম না, আজকে সময় পেলাম তাই নিয়ে এসেছি। মার যখন একটু লেট আছে তো ভাবলাম চলো, আমি সকালে ভাত খাইনি, সেই যে একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম, তো ভাবলাম যে চলো একটুখানি ভাত খেয়ে তাহলে একবারে বেরোই। আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে। আর দাদুকে দেখতে সময় দিয়েছে সন্ধে 6টা। তো সন্ধে 6টা না কটা 5টা বললো মনে পড়ছে না, তো বেরোতেই হয় আর কি। তো আমি অল্প একটুখানি খেয়ে বেরোবো। তো আয়ুষ তারপরে হচ্ছে কাকিমা ওরা সবাই খেয়ে নিয়েছে, আমাকে অনেকক্ষণ থেকে বলছে। আমি বলি আমার খিদেই নেই, ওই যে বললাম সকালে একটু খেলে আর খেতে ইচ্ছে করে না। তারপর যেহেতু বেলা হচ্ছে এখন 4:30 বাজে, তো তারপরে ভাবলাম হসপিটালে গেলে তো লেট হবে, তখন যদি আবার খিদে পায়, তো সেই জন্য ভাবলাম চলো এক মুঠ খেয়ে যাই। আয়ুষের থালাটা নিয়েছি, নিয়ে এবারে এক মুঠ ওই যে কচুর লতি নিলাম একটুখানি, একটু নিরামিষ ঘন্ট নিলাম ফ্রিজ থেকে, আর ডিমের ঝোলটা নিলাম। তো এগুলো দিয়ে এখন খেয়ে যাব। আর আয়ুষের বাবা আছে বাইরে, ও আসলে আবার ও খাবে আর কি, এখনও খায়নি। মা মই আসলুম, হ্যাঁ ও আসবে ভাত দিবেন পরে যাবেন। হ্যাঁ হ্যাঁ আসলুম, দরজাটা খোলাই আছে, ঘরে থাইকো। হ্যাঁ ফ্যানটা চালে ঘরত বসো। হ্যাঁ ঠিক আছে। কাকিমা এইমাত্র স্নান করলো, স্নান করে কাপড় মেলতে গেছে। আজই হাতে নিয়ে নিলাম একটা ছাতা, আর এই যে গাড়িটার ব্যাটারিটা ইয়ে করতে গেল, খালি পয়সার ধাক্কা, মানে একটার পর একটা খালি পয়সা আর পয়সা। 2টা দিন ধরে ও গাড়ি স্টার্ট ছিল, ও বুঝতেই পারেনি, ও ভুলে গেছে। অ্যাকচুয়ালি ওর কাজের চাপ বিশাল বেড়ে গেছে। ও বলে আমার জানো মাথা কাজ করছে না, এই জন্য ভুলে গেছি এরকম করে বলছে। তো সেই জন্য চলো এখন যাই। আজ অনেক দিন পর মায়ের সাথে কোথাও বেরোচ্ছি। সেই 8-9 বছর হলো সেরকম একটা মায়ের সাথে একা একা কোথাও যাওয়া হয় না। সেই ছোটোবেলায় ভাবো তো, যার হাত ধরে বড় হয়েছি, যার হাত ধরে কোথাও যায়নি, যার হাত ছাড়া কোথাও যায়নি। বিয়ের পর মেয়েদের জীবনটা কি হয়, তখন স্বামী সন্তান নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর মার কথা বোধহয় ভুলেই যাই। আর যাওয়ার অতটা সুযোগও হয় না কোথাও, যে মার সাথে একাভাবে কোথাও যাব। তবে আজ সুযোগ পেয়েছি, আজকে মার সাথে বেরিয়েছি আমরা দাদুকে দেখতে যাব বলে। আজকে বর যায়নি, বর ব্যস্ত, তো মার সাথেই আমি বেরিয়েছি। আর আজকে কোথাও না কোথাও আনন্দটা একটু অন্যরকম লেভেলের লাগছে। তবে একদিকে তো চিন্তা, দাদুকে ফোন করা হয়েছে, দাদুর অপারেশন সাকসেসফুল হয়েছে, তো ওই দিকটা মনটা শান্তি লাগছে। আর এই দিকটা বেশ ভালো লাগছে, মার সাথে আজকে শুধু মা আর আমি, আর কেউ নয় আমার সাথে। তো আমি আর মাই আর কি যাচ্ছি আজকে। তো চলো আজকে বেরিয়ে পড়লাম, মা আমি আর আমার ছোটো কাকিমা। তো আমরা 3জনাই এখানে আছি এই যে। তো এবারে হচ্ছে আমরা যাচ্ছি সবাই মিলে নার্সিংহোমে। আর বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছে দেখে। তো চলো এবারে দাদুকে গিয়ে দেখে আসি। হয়তো হসপিটালে গিয়ে আমি কোনোরকম ভিডিও করতে পারবো না, তো তোমাদের সবটা আপডেট দেবো যে কেমন আছে। তো এই হচ্ছে আমাদের রাজবাড়ি কোচবিহারের। দেখো একটু একটু দেখাচ্ছি, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশদের আবার ছবি তুললে আবার দেখলে আবার সমস্যা হবে। তো আমি খুব ভয় পাই এই ব্যাপারগুলোতে। আমি যেখানে যাচ্ছি দাদুকেও আমি ভিডিও করব না, কারণ অনেকেই আমার ভিডিও করাটা পছন্দ
করে না আর হয়তো ভবিষ্যতে করবে না, তো সেই জন্য আমি কোনো রকম ভিডিও করতে চাই না, ঠিক আছে। তো চলো দাদুকে দেখে এখন বেরিয়ে পড়লাম, এবারে রাস্তা দিয়ে হাঁটছি, এবার টোটো ধরবো, তারপরে বাড়ি যাবো আর কি। আর বেরিয়েই দেখছি ঝুমঝুমিয়ে বৃষ্টি, ওই যে আমাদের মদনমোহন বাড়ি কোচবিহারে। তো চলো এবার সবাই মিলে যাই। তো চলো এখানে চলে এসেছি একটু মিও আমরে, আমার ছোটো বুনু মানে আমার কাকিমার যে মেয়ে, ও নাকি পিৎজা খাবে বলেছে। তো কাকিমা বলছে না আমি নেবো না পিৎজা, তো তো আমি বলি না চলো আমি কিনে দিচ্ছি, তুমি নিয়ে যাওয়া বুনুর জন্য। তারপরে ঢুকলাম এখানে, কাকিমা তো কিছুতেই নিতে দেবে না, তো তারপর ভাবলাম যে না না চলো, বুনু যখন বলেছে বুনুর জন্যও নিই আয়ুষের জন্যও নিই। তো এই জাস্ট ঘরে ঢুকলাম বন্ধুরা, একদম চুল টুল পুরো ভেজা। তো উফ বাবরে, তো দাদুকে দেখাইনি কারণ আইসিইউর ভিতরে ছিলাম আর দেখানো হয়নি আর কি। তো দাদু দেখে একদম মানে ঠাকুরদা কান্না করে দিয়েছে একদম, বলছে এখানে খালি শুই আর শুই, আমাকে শুধু শুইয়ে দিচ্ছে, আমাকে শুধু শুই দিচ্ছে আর কান্নাকাটি করছে, আর ভাবছে যে ইস কত টাকা চলে গেল, এমন করে বলতেছে আর কি। মানে আর বলতেছে যে যদি যেই মানে হার্ট ফিল করেছিল, যদি ধরো লোকজন না থাকতো, অন্য জায়গায় মানুষ রাস্তাঘাটে চলতে নিয়েও হার্ট ফিল করে, বলে এরকম যদি হতো তাহলে তো আর বাঁচতামই না রে, এরকম করে বলতেছে আর কান্না করেছে চোখ মুখ। মানে ভাবো একটা আইসিইউর ভিতরে থাকা যে কি কষ্ট, আমি থেকেছি তো আমি জানি, ও যারা থেকেছে তারা জানবে। তো দেখে আসলাম, খুব খারাপ লাগলো। আপাতত শরীর সুস্থ, মানে কালকে অপারেশন হয়েছে হার্টের, তো এখন সুস্থ, মানে হার্ট ব্লক হয়ে গেছিলো। তো যাই হোক এখন আপাতত সুস্থ আছে, সুস্থ মানে কি মোটামুটি বলা, মানে মোটামুটি। দেখো বন্ধুরা মিনি মিনি যে সিঙ্গারাগুলো হয় এগুলো এনেছি, ছোট্ট ছোট্ট সিঙ্গারা হয়, এগুলো তো সবাই খেয়েছো, আমিও খেয়েছিলাম অনেক আগে। এখানে পিৎজা নিয়েছি, দুটো আছে পনির পিৎজা আর একটা চিকেন পিৎজা। তো দুটো ছিল, একটা আমরা নিয়ে এসেছি দুটো, আর আমার ভাইকে দিয়ে পাঠালাম একটা, আর আমার এক বুনুকে, কাকার তো বোনকে দিয়ে পাঠালাম। আসলে দোকানে পিৎজা সেরকম একটা ছিল না, 4-5 পিসের মতো ছিল। তো আমি বললাম পনির দুটো একসাথে প্যাক করে দিও, আর হচ্ছে মানে চিকেনটা আলাদা আলাদা করে দিও। আমার ভাইয়ের জন্য একটা নিয়েছি আর বুনুর জন্য একটা, আর আমাদের বাড়ির জন্য দুটো নিয়ে এসেছিলাম। দোকানে হয়তো ভালো করে শুনতে পাইনি, একটা পনির একটা চিকেন একসাথে করেছে। তো আমি তো ভেবেছি যেটা একটা বুনুকে দিয়ে এসেছি, আর আরেকটা হচ্ছে ভাই মার হাতে দিলাম ভাইয়ের জন্য। আমি যে দুটো না চিকেন চলে গেল, এখানে দুটো পনির আছে। খুলে দেখি দুটো, একটা চিকেন একটা পনির আর কি, রাস্তায় খুলে দেখেছি মা যখন নিয়ে গেছে আর কি। তো তারপরে দেখি এই বাবা দুটো, যাই হোক তারপরে আয়ুষকে আমি বললাম তুমি বাবা চিকেনেরটা কিন্তু খাবা না। তো তারপরে ও খায়নি, ও পনিরটাই খেয়েছে, তবুও সম্পূর্ণ খায়নি, অল্প। এই যে কিন্ডার জয় পেয়ে প্রথমেই কিন্ডার জয়ের খেলনা নিয়ে বসেছে, মানে খেলনাগুলো দেখছে আর কি। আর কোচবিহার থেকে ডিরেক্ট বাস নেই, বাসের টাইম নাকি 6টা সন্ধ্যে, আমাদের তো আমাদের ঢোকার টাইম সন্ধ্যে না 7টার দিকে লাস্ট বাস যায়, আর আমাদের ঢুকতেই আমি ঢুকেছি আমরা 6:30টার দিকে। মা গেল, কাকি গেল, মানে আমার কাকি গেছিলো, কাকিমণি ছোটো কাকিমণি গেল, তারপরে আমি গেছি, আমার এক দাদু গেছে, মানে আমার এক কাকিমণির বাবা গেছে, ওই দাদু মানে সবাই গেছে দেখতে পরপর। রাতে আমার মানে সকালে আমার পিসি গেছিলো, আমার নিজের যে কাকিমা সে গেছিলো, তো সবাই দেখতে যাচ্ছে পরপর করে। তো গাড়ি পাইনি, একদম কোচবিহার থেকে আসলাম খাগড়াবাড়ি মানে টোটো করে, তারপরে খাগড়াবাড়ির থেকে টোটো করে পুন্ডিবাড়ির থেকে টোটো করে আবার তারপরে আমাদের ঘোকসাডাঙ্গা, মানে কি বলবো একদম 1.5 ঘন্টা লাগলো বোধহয় গাড়িতে। তো এখন একটু রেস্ট নেব, আর রাতে রান্নাবান্না দেখি কি আছে, কি করতে লাগবে না লাগবে। আগে পিৎজাতে দেখতাম না, এমন করে টান দিতাম চিজগুলো, টিভিতে দেখতাম, সেগুলো তো নাই। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।